জয় মা মঙ্গলচণ্ডীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 18ই জ্যৈষ্ঠ, বাংলার 2রা জুন, মঙ্গলবার, অর্থাৎ আজ জ্যৈষ্ঠ মাসে তৃতীয় মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার গ্রাম বাংলার প্রতিটি ঘরে পালিত হয় জয় মঙ্গলচণ্ডীর ব্রত। তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে শোনাতে চলেছি জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলচণ্ডীর পবিত্র ব্রত কথা। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে ভক্তি ভরে শ্রবণ করুন। আপনি আজ ব্রত পালন করুন কিংবা না করুন, আজকের এই শুভ দিনে অন্তত একবার মা মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি শ্রবণ করুন। শাস্ত্রমতে ব্রত পালনের পাশাপাশি এই ব্রত কথা শ্রবণ বা পাঠ না করলে ব্রতের কোনো ফলই পাওয়া যায় না। তবে ব্রত পালন করতে না পারলে হতাশ হবার কিছু নেই। আজ শুধু ভক্তি ভরে এই জয় মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি একটিবার শ্রবণ করুন এবং মায়ের উদ্দেশ্যে ভক্তি ভরে একটিবার প্রণাম জানান। তাহলেই মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদ এবং কৃপা খুব সহজে আপনারাও লাভ করতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, আমরা এবার শ্রবণ করি জয় মঙ্গলচণ্ডী ব্রত কথা। একদিন দেবী ভগবতী পদ্মার কাছে মর্তে তার পুজো প্রচারে ইচ্ছে প্রকাশ করলেন। পদ্মাও সেই ইচ্ছের কথা শুনে আনন্দ চিত্তে মায়ের কাছে জানতে চাইলেন কিভাবে তিনি তার পুজো প্রচার করতে চান। এরূপ কথাবার্তার পর দেবী ভগবতী ঠিক করলেন তিনি বুড়ি বামুনির বেশ ধরে মর্তে যাবেন এবং তার নিজের পুজোর প্রচার তিনি নিজেই করবেন। যেমনি কথা তেমনি কাজ। হঠাৎ একদিন তিনি এক বুড়ির ছদ্মবেশ ধরে ধনপতি নামে এক বেনের বাড়িতে গিয়ে ভিক্ষে চাইলেন। ধনপতি বেনের বউ তাকে ভিক্ষে দিতে এলে তিনি তার কাছে জানতে চাইলেন তার কটি সন্তান। উত্তরে বউটি বলেছিল তার কোনো পুত্র সন্তান নেই, তবে তার 7টি কন্যা সন্তান রয়েছে। এই কথা শুনে দেবী ভগবতী বললেন, যার কন্যা হয় না তার মুখ দেখতে আছে, কিন্তু যার পুত্র হয় তার মুখ দেখতে নেই, তাই তিনি তার হাত থেকে ভিক্ষা নিতে পারবেন না। এই কথা বলে তিনি চলে গেলেন। তার মুখে এই কথা শোনা মাত্র বেনে বউ বড় দুঃখ পেল এবং হাও মাও করে কাঁদতে লাগল। তারপর ধনপতি বাড়িতে ফিরলে তার বউ তাকে সব কথা বলল। সব কিছু শোনার পর ধনপতি এবং তার 7 মেয়ে বেরিয়ে পড়ল সেই বুড়ি ভিখারিকে খুঁজতে। ধনপতি হঠাৎ তাকে দেখতে পেল একটি বট গাছের নিচে সে বসে রয়েছে। সঙ্গে সঙ্গে গিয়ে তার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এবং ছেলে হবার উপায় জানতে চাইল। তখন সেই ভিখারি বেশী ভগবতী একটি ফুল দিল এবং ধনপতি সদাগরকে বলল যে তার বউ যেন ঋতুস্নানের দিন ওই ফুলটি ধুয়ে জল খেয়ে নেয়, তাহলেই তার ছেলে হবে। বুড়ির কথা মতো ঋতুস্নানের দিন তার বউ সেটি ধুয়ে জল খেল এবং সে গর্ভবতীও হল। সবাই ছেলে হবার আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। এরপর 10 মাস 10 দিন অতিবাহিত হলে বেনু বউয়ের প্রসব যন্ত্রণা হলো, কিন্তু সে সন্তান প্রসব করতে পারছিল না। এমন সময় দেবী ভগবতী আবার বুড়ির বেশ ধরে তাদের বাড়িতে এসে উপস্থিত হলো এবং বাড়িতে প্রচুর ভিড় দেখে ভিড়ের কারণ সে জানতে চাইল। সব শুনে বুড়ি ভিতরে গেল এবং বেনে বউয়ের পেটে হাত বুলিয়ে দেওয়া মাত্রই তার সন্তান হলো। তখন তিনি তার নাম রাখলেন জয়দেব। এই নাম রেখে সে চলে গেল। এরপর কিছুকাল অতিবাহিত হলো। তারপর হঠাৎ একদিন ভগবতী আবার বুড়ির ছদ্মবেশে মর্তে এলেন। এবার এসে তিনি গেলেন লক্ষপতি বেনের বাড়িতে। এবারও গেলেন সে ভিক্ষে চাইতে। বেনে বউ তাকে ভিক্ষা দিতে এলে তিনি তাকে তার কটি ছেলে মেয়ে তা আবার জানতে চাইল। উত্তরে বেনে বউ বলল তার 7 ছেলে, কিন্তু একটিও মেয়ে নেই। এই শুনে তিনি বললেন,
যে যার কোনো কন্যা সন্তান হয় না তার থেকে ভিক্ষে নিতে নেই। এই বলে তিনি সেখান থেকে চলে গিয়ে আবার একটি গাছের নিচে গিয়ে বসলেন। লক্ষপতি বেনে তারপর সব কথা শুনে লোকজন নিয়ে গেলেন সেই বুড়িকে ফিরিয়ে আনতে, কিন্তু তিনি ফিরলেন না। শুধু একটি ফুল দিয়ে বললেন যে ওই ফুলটি যেন বেনেবেও তার ঋতুস্নানের দিন ধুয়ে জল খায়, তাহলেই তার কন্যা সন্তান হবে। লক্ষপতি বাড়ি ফিরে বুড়ির কথা মতো সব কাজ করল। তারপর তার বউ গর্ভবতীও হলো। এইভাবে 10 মাস 10 দিন হওয়ার পর বেনে বউয়ের প্রসব যন্ত্রণা হলো। সেই দিনও দেবী আবার মর্তে এলেন ও ছলে বলে বুড়ির বেশ ধরে তার কাছে গিয়ে তার পেটে হাত বুলিয়ে দিলেন এবং তার সঙ্গে সঙ্গে সে এক কন্যা সন্তানের জন্ম দিল। বুড়ি তারপর এই মেয়েটির নাম জয়াবতী রেখে আবার চলে গেলেন। এইভাবে দিন কাটতে লাগলো। জয়াবতী ক্রমশ বেড়ে উঠতে লাগলো। তারপর একদিন হঠাৎ জয়াবতী যখন তার খেলার সাথী সঙ্গীতের সঙ্গে খেলা করছে এবং পুজো করছে, তখন জয়দেবের একটা পায়রা এসে তার কোলের ওপর বসল। জয়দেব এসে সে পায়রাটি চাইল, কিন্তু জয়াবতী তা দিতে অস্বীকার করল এবং ধান দুর্বা দিয়ে আবার পুজো করতে শুরু করল এবং তার সাথীরা তার সঙ্গে খেলতে লাগলো। জয়দেব জয়াবতীকে জানতে চাইল যে সে কি করছে। উত্তরে জয়াবতী বলল সে মা মঙ্গলচণ্ডীর পুজো করছে। সে আরও বলল, এই পুজো করলে হারালে পায়, মরলে জিওয়, খাড়ায় কাটে না, আগুনে পড়ে না, জলে ডোবে না, সতীন মেরে ঘর হয়, রাজা মরে রাজ্য পায়। জয়াবতীর মুখ থেকে এই কথা শুনে জয়দেব পায়রা নিয়ে বাড়ি ফিরে এলো এবং বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে দিল। অনেকক্ষণ পর সে তার মাকে বলল যে ওই জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে, তা না হলে স্নান খাওয়া সে কিছুই করবে না। তার মা তা করতে রাজি হয়ে গেল এবং আরও বলল যে সে তার স্বামীকেও এ ব্যাপারে রাজি করাবে। শেষ পর্যন্ত ধনবতী বেনে সেই বিয়েতে রাজিও হলো এবং জয়াবতীকে সে আশীর্বাদ করে বিয়ে ঠিক করে এলো। এরপর বেশ ধুমধাম করেই তাদের বিয়ে হলো। তাদের বিয়ের পর তারা বাসর ঘরে গিয়ে নিয়মকানুন ছেড়ে শুতে গেল। জয়াবতী ঘুমোলো না, আর এদিক ওদিক করে ঘুমের ভান করে জয়দেবও সে বিছানায় পড়ে রইল। জয়াবতী তাকে ঘুমন্ত ভেবেই আগের মতেই সে গদ খেল। ঠিক তখনই জয়দেব তাকে জিজ্ঞেস করল যে সে কি করছে। উত্তরে জয়াবতী বলল সে কোনো টুকটাক করছে না, সে তার পূর্বের নিয়ম মতোই জয় মঙ্গলবারে গদ খেল, তাছাড়া সে আর কিছুই করেনি। পরদিন সকাল হলো। লক্ষপতি মেয়েকে ধনরত্নে সাজিয়ে দিল। তারপর তারা বর বউ ডিঙিতে করে রওনা দিল। 7 ডিঙা প্রচুর ধনরত্নে পরিপূর্ণ হল। জলপথে যেতে যেতে জয়দেব জয়াবতীকে বলল যে তার গয়না সমস্ত একটি বাক্সে ভরে তাকে দিয়ে দিতে, কারণ সেখানে জলদস্যুর উৎপাত রয়েছে। এই কথা শুনে জয়াবতী তাই করল। তারপর জয়দেব সেই গহনাবর্তী বাক্সটা জলে ফেলে দিল। জয়াবতী তা দেখে শিউরে উঠল এবং মনে মনে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করতে থাকল। জয়দেব যে রূপোর বাটায় ওইগুলি ফেলে দিয়েছিল তা ভক্ষণ করেছিল একটি রাঘব বোয়াল। তারপর তাদের নৌকা ডিঙায় ভিড়ল। লোকজন ভিড় জমালো নতুন বউকে দেখতে। তবে বউকে দেখে সবাই হতবাক হয়ে গেল। সকলে বলা বলি করতে লাগলো, নতুন বউয়ের গায়ে কোনো গহনা নেই কেন? জয়দেবে 7 বোন বলতে লাগলো, 7 ভাইয়ের বোন হয়েও তার অঙ্গে কোনো অলংকার নেই। জয়দেব তাদের থামতে বলল, কিন্তু তার কথাতে সবাই আরো নিন্দা করতে লাগলো। যাই হোক, শেষ পর্যন্ত বেনে বউ
তার নতুন পুত্রবধূকে বরণ করে ঘরে তুলে নিল। সবাই আপাতত থেমে গেল। এরপর এলো বউ ভাতের দিন। প্রচুর লোক সেদিন নিমন্ত্রিত ছিল। জেলেদের উপর দায়িত্ব ছিল মাছ ধরা, কিন্তু তারা তা আনতে ব্যর্থ হলো। তারপর জয়াবতী বলে পাঠালো সাগরে জাল ফেলতে। সেই মতো সাগরে জাল ফেলাও হলো। সেই বোয়াল মাছটা সেই জালেই ধরা পড়ল। মাছ ধরা হলো, তা কেউ কাটতে পারল না। তখন জয়াবতী বলল সেই মাছ কাটবে, তবে একটা কাপড়ের কাণ্ডার করে দিতে বলল, যাতে সবার আড়ালে সে মাছ কাটতে পারে। প্রথমে তার শাশুড়ির আপত্তি থাকলেও তার জেদাজেদিতে সেই মাছ কাটতে বসল। তারপর সে তার মাথায় গোজা কাজল লতাটা দিয়ে মাছটার গায়ে ঠেকালো। মা মঙ্গলচণ্ডীর দয়ায় মাছ দুভাগ হয়ে গেল। তখন সে তার পেট থেকে সোনাগুলি বের করে সে পড়ে নিল। তার অলৌকিক শক্তিতে সবাই স্তম্ভিত হয়ে গেল। সবাই বলল যে ওই জয়াবতী রান্না না করলে, সে পরিবেশন না করলে কেউ খাবে না। কম বয়সী মেয়ে রান্না করতে পারবে না এই ভয় পেয়ে তার শাশুড়ি তাকে তার রাঁধতে দিচ্ছিল না। কিন্তু জয়াবতী মা মঙ্গলচণ্ডীকে মনে মনে স্মরণ করে রাঁধতে বসল জোর করেই। সুগন্ধে ভরে উঠল আকাশ বাতাস। রান্না শেষ হলো। এবার এলো পরিবেশনের পালা। জয়াবতী তাও সম্পন্ন করল। সবাই সেই রান্না খেয়ে ধন্যি ধন্যি করল এবং জয়াবতীর সন্তান হোক এই আশীর্বাদ করে সবাই চলে গেল। তারপর ক্রমশ দিন এগিয়ে চলল। জয়াবতী মা মঙ্গলচণ্ডীর দয়ায় গর্ভবতী হলেন। সমস্ত আচার অনুষ্ঠান মেনে 10 মাস 9 দিন পর জয়াবতী প্রসব করল এক ফুটফুটে সন্তান। ছেলেটি জন্মাবার 5 দিনের দিনকে জয়াবতী তাকে রেখে স্নান করতে গেল। এমন সময় জয়দেব এসে তাকে নিয়ে জলে ফেলে দিল। মা মঙ্গলচণ্ডীর আসন নড়ে উঠল। তিনি ব্রহ্মাকে সেই ছেলেকে রক্ষা করতে বললেন। ব্রহ্মা ছেলেটিকে রক্ষা করলেন এবং তাকে নিজের কোলে নিয়ে ঘরেই বসে রইলেন। জয়াবতী এসে জিজ্ঞেস করল, আপনি কে মহোদয়? ব্রহ্মা বললেন, তিনি যেই হোক না কেন, তিনি তাদের ভালো চান, তাই তিনি ছেলেটিকে একা দেখে তাকে রক্ষা করতে এসেছেন। এরপর ছট পুজো অর্থাৎ 6 দিনের দিন জয়াবতী ছেলেকে রেখে আবার স্নান করতে গেল। এই ফাঁকে জয়দেব এসে তাকে নিয়ে গরুর পায়ের নিচে রেখে গেল। মা ভগবতী এবার এসে তাকে রক্ষা করল। পরে জয়াবতী ফিরে এলে ভগবতী তার হাতে ছেলেকে দিয়ে চলে গেল। 8 দিনের দিন জয়াবতী স্নান করতে গেলে জয়দেব সেই ছেলেকে নিয়ে হাতির পায়ের তলায় রেখে এলো। কিন্তু এবারেও মা ভগবতী সব জানতে পেরে হাতিকে নির্দেশ দিলেন যে ছেলেটির যেন ক্ষতি সে না করে। ভগবতীর কথা মতো হাতিটি তাকে নিজের সুরে করে খেলা করতে লাগলো। জয়াবতী এলে হাতি তার ছেলেকে দিয়ে সেখান থেকে সেও চলে গেল। এরপর 9 দিনের দিন জয়দেব তার ছেলেকে অশ্বিনীর পায়ের নিচে দিয়ে চলে এলো। কিন্তু এবারেও মা ভগবতীর আদেশে অশ্বিনী ছেলের প্রাণ রক্ষা করল এবং জয়াবতী এলে তাকে তার ছেলেকে দিয়ে সেই অশ্বিনীও সেখান থেকে চলে গেল। ছেলেটির যখন 1 মাস পূর্ণ হলো, তখন নিয়ম অনুযায়ী ষষ্ঠী পুজোর আয়োজন করা হলো। ষষ্ঠী পুজোর দিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরের পাকে পুঁতে দিয়ে এলো। জয়াবতী যখন স্নান ছেড়ে পুকুর থেকে উঠে আসতে গেল, তখন ছেলেটি তার শাড়ির আঁচল ধরে টান দিল। জয়াবতী মা ভগবতীর দয়াতে ছেলেকে নিয়ে আবার বাড়ি ফিরে এলো। তারপর ছেলের 6 মাস পূর্ণ হলো। অন্নপ্রাশনের দিন স্থির হলো। অন্নপ্রাশনের দিন জয়দেব তার ছেলেকে টুকরো টুকরো করে কেটে ফেলল। মা ভগবতী এবারও দয়া করল এবং তিনি সেদিন তাদের বাড়িতে এসে অমৃত কুণ্ডের মধ্যে থেকে অমৃত দিয়ে কটা ছেলের ওপর ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গেই ছেলে বেঁচে উঠল। তারপর তিনি জয়াবতীর কাছে তার ছেলেকে দিয়ে সেখান থেকে চলে গেল।
এতদিন পর জয়দেব জয়াবতী তার ব্রতে প্রশংসা পেল, তবে এটাও বলল যে সে সব প্রমাণ পেলেও একটা প্রমাণ সে এখনো পায়নি। উত্তরে জয়াবতী বলেছিল, সময়ের জন্য অপেক্ষা করো। তারপর বেশ কিছুদিন কেটে গেল। সে রাজ্যের রাজা মারা গেল। রাজা খুঁজতে পেরে হলো সে হাতি। তারপর মা ভগবতী কৃপায় জয়দেবী রাজা হলো সেই দেশে এবং রানী হলেন জয়াবতী। দীর্ঘ দিন অতিবাহিত হলো। তারা তাদের সন্তানাদিরও বিবাহ দিল। তারাও সুখী হলো। তারপর স্বর্গ থেকে প্রেরিত রথে জয়াবতী এবং জয়দেব মর্তলোক ত্যাগ করল। মা মঙ্গলচণ্ডীর পুজো দিকে দিকে প্রচারিত হলো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করে দিন, আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।